দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর কিন্তু আমরা দেখেছি যে দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এখানে ভিড় করছেন এবং সেই সঙ্গে সাধারণ মানুষও এখানে কিন্তু ভিড় জমিয়েছেন। এবং আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছেন এখানে, এবং সাধারণ মানুষ এবং বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু শোকে কাতর হয়ে আছেন। আমরা প্রিয় নেত্রীকে আমাদের মাঝ থেকে হারিয়ে ফেলেছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং আমাদের সারা দেশের নেতাকর্মী আমরা সবাই শোকাবহ। আমরা সারা বাংলাদেশের জন্য আজকে যে অপূরণীয় ক্ষতি হলো এটা কখনো শোধ হবে না। মানবতার নেত্রী, গণতন্ত্রের নেত্রী, যিনি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, স্বৈরাচার বিরোধী আপসহীন নেতৃত্ব দিয়ে স্বৈরাচার মুক্ত করেছেন দেশকে, আন্দোলন করে এই দেশকে বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছেন। এমন একজন নেত্রীকে হারিয়ে সমস্ত জাতি আজ স্তম্ভিত। আমার মতো ঠিকই বাংলাদেশে আছে, ঠিকই বাংলাদেশের জনগণের কাছে আছে, ঠিকই বাংলার জনগণ আজকে তারে মাথায় করে লয়েছে। আজকে জনগণ তার জন্য কান্দে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর রাষ্ট্রীয়ভাবে কিন্তু 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আগামী দিন সারা দেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই কিন্তু তাকে সমাহিত করা হবে, এবং আগামী দিন জোহরের নামাজের পর কিন্তু মানিক মিয়া এভিনিউতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি।